বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামসুল হুদা, সিনিয়র সহকারী শিক্ষক তুলাইশিমুর উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছি। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস চলাকালীন সময়ে আশা করি তোমরা নিজ গৃহে সুস্থভাবে আছো। স্বাস্থ্য সচেতন থাকা উচিত। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়াই উত্তম। যদি কোনো কারণে বাড়ির বাইরে যেতেই হয় তাহলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সে যাই হোক, অষ্টম শ্রেণীর ভয়েস পরিবর্তন। ভয়েস মানে বাচ্য মানে কথা পরিবর্তন করা, এ সম্পর্কে আমি সামান্য আলোচনা করছি। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা, যেমন অ্যাক্টিভ ভয়েস, হি রিডস এ বুক। প্যাসিভ ভয়েস, a book is read by me. এখন ভয়েস পরিবর্তনের কিছু নিয়ম আছে, এগুলো আমি একে একে তোমাদের নজরে আনছি। এক, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। 3, প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 4, প্যাসিভ ভয়েসের নতুন সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে বি ভার্ব বসাতে হবে। 5, প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে প্রয়োজন অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে বাই, অল্প ক্ষেত্রে উইথ, একটি মাত্র ক্ষেত্রে টু বসে। মনে রেখো, কেবল নৌনের পর টু বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন সম্পর্কে বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের একটি উদাহরণ, আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখি। মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং এটা সাবজেক্টের ঠিক পরেই বসেছে, কাজে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সময় এ বার্ড অবজেক্ট সাবজেক্ট হলো, এরপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য এ বার্ডের নাম্বার ও পার্সন অনুসারে পরে বি ভার্ব ইজ, এবং সি ছিল মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই মি। এখানে আমরা অবজেক্টের আগে বাই ব্যবহার করলাম। এরপর দ্বিতীয় উদাহরণ, অ্যাক্টিভ ভয়েস, হি নজ মি। এর অবজেক্ট হচ্ছে মি, মি সাবজেক্ট হয়ে যখন আসে তখন আই হবে। তাই এরপরে নর্মালি আমরা এম ব্যবহার করি বি ভার্ব, আর নর পাস্ট পার্টিসিপল ফর্ম নাউন, নাউনের পরে অবশ্যই টু দিতে হবে। এখানে আর বাই বা উইথ দেওয়া যাবে না। আর হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম, সো আই এম নাউন টু হিম। তৃতীয় উদাহরণ, অ্যাক্টিভ ভয়েস, হি প্লিজেস মি। অবজেক্ট আছে মি, এটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যখন আসবে তখন আই হবে। আয়ের পরে নর্মালি বি ভার্ব ইউজ হয়
am, আর প্লিজের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লিজড, প্লিজডের পরে উইথ দিতে হয়, এখানেও বাই বা টু দেওয়া যাবে না। এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম হিম, কাজে উত্তর হলো আই এম প্লিজড উইথ হিম। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলো আমরা কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া যায় দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্ব স্যাল, এর শেষে আইএনজি আছে, সাবজেক্টের পর এম আছে, অবজেক্ট আছে রাইস। কাজে অবজেক্ট যখন সাবজেক্ট হলো প্যাসিভে, এরপরে একটা বি ভার্ব দিতে হবে ইজ, আর যেহেতু সেলের পেছনে আইএনজি ছিল এই জন্য ইজের পরে বিং বসাতে হবে। আর সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড বাই মি। দ্বিতীয় উদাহরণ, উই আর মেকিং এ হাউস, মূল ভার্ব মেক, এর শেষে আইএনজি, আর সাবজেক্ট উই, এর পরে বি ভার্ব আর আছে, কাজে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে আমরা যখন প্যাসিভে নেব, অবজেক্ট এ হাউস সাবজেক্ট হিসেবে বসলো, এরপরে ইজ বিং, যেহেতু এ হাউস থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য বি ভার্ব ইজ কন্টিনিউয়াস হওয়ার কারণে বিং, আর মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই আস। তৃতীয় উদাহরণ, ইউ আর হেল্পিং মি, এই বাক্যের অবজেক্ট আছে মি, এটা সাবজেক্ট হইলে আই হবে, আই এর পরে নর্মালি আমরা বি ভার্ব এম ব্যবহার করি, কন্টিনিউয়াস হওয়ার কারণে এম এর পরে বিং, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড বাই ইউ। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস পরিবর্তন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ, আই হ্যাভ সোল্ড ইট, এখানে মূল ভার্ব সোল্ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভার্ব এমনিতেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কাজেই পাস্ট পার্টিসিপল ফর্ম আবিষ্কারের জন্য এত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অ্যাক্টিভে যেরকম থাকবে প্যাসিভে সেই রকমই ভার্বের রূপটা থাকবে। তো প্রদত্ত বাক্যের অবজেক্ট ইট, ইটকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম প্যাসিভে, ইট থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ বিন, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাই মি, যেহেতু অ্যাক্টিভের সাবজেক্ট আই, প্যাসিভের অবজেক্ট এই আই হবে মি। তারপর দ্বিতীয় উদাহরণ, ইউ হ্যাভ মেড এ গার্ডেন, এই বাক্যের অবজেক্ট এ গার্ডেন, এ গার্ডেন প্যাসিভে এসে সাবজেক্ট হলো, এ গার্ডেন থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাজ বিন, এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম মেড বাই ইউ। তারপর তৃতীয় উদাহরণ, হি হ্যাজ সিন এ বার্ড, প্রদত্ত বাক্যের অবজেক্ট এ বার্ড, প্যাসিভে এসে সাবজেক্ট হবে এ বার্ড। তোমরা দেখতে পাচ্ছ এ বার্ডের এটা কিন্তু স্মল লেটার, যখন এ বার্ড সাবজেক্ট হয়ে প্যাসিভে আসলো তখন এটা ক্যাপিটাল লেটার হবে, কারণ বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। বার্ড থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ বিন, সিন পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের আজকের আলোচ্য বিষয় যতটুকু আলোচনা হয়েছে আশা করি তোমরা বাড়িতে নিজে আরও চেষ্টা করবে, এবং গ্রামার বইয়ের মধ্যে ভার্বের রূপের যে পরিবর্তন, ভার্বের ফর্মের একটা ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো তোমরা নিজে প্রতিদিন কমসে কম 5টি করে ভার্ব আয়ত্তে আনার চেষ্টা করবে।
যাতে পাস্ট পার্টিসিপল ফর্ম হলে কি হবে এটা কাউকে আর ক্লাসরুমে বা পরীক্ষার হলে জিজ্ঞেস করতে না হয়। তো এগুলো মুখস্থ করবে আর টেন্সের রুলগুলো একটু দেখবে। আশা করি এগুলি পালন করলে তোমাদের জন্য অনেক সহজ হবে। তা পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্সের যে ভয়েস হয় এগুলো আলোচনা করব, ফিউচার টেন্সের যে ভয়েস হয় এগুলো আলোচনা করব। তারপর বাক্য যে সাধারণত 5 প্রকার, তার মধ্যে 3 প্রকারের ভয়েস পরিবর্তন করা যায়, সেইগুলো আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব যাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।